আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। ফারহানাস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে একটি মজাদার চিচিঙ্গা ভাজির রেসিপি শেয়ার করব। যারা চিচিঙ্গা খেতে চান না তারাও আশা করি এই রেসিপিটি করে খেলে আপনারা চিচিঙ্গা খেতে পারবেন। তো চলুন রেসিপিটি করার জন্য আমাদের কী কী লাগছে দেখে নিই। রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলোকে ভালো মতো চেঁচে উপরের যে খোসাটা আছে সেটাকে ভালো মতো চেঁচে তারপর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভাজিটা করার জন্য আপনি চিচিঙ্গাটা যত কুচি করে কেটে নেবেন ততই কিন্তু আপনার ভাজিটি খেতে ভালো লাগবে। এখানে আমি চিচিঙ্গাগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে আপনি বটি বা ছুরির সাহায্যেও উপরের খোসাটি কেটে নিতে পারেন। আর এখানে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, ডিম, কাঁচামরিচ, স্বাদ মতো নুন, হলুদ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ নিয়েছি আর স্বাদ মতো নুন নিয়েছি। পাশে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি যখন গরম হয়ে যাবে সেখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তো আমার কড়াইয়ের তেলটি কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এর বেশি তেল এখানে প্রয়োজন নেই। পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে তখন আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো। চিচিঙ্গা ভাজি করার সময় অবশ্যই ভাজিটি করার সময় প্রথমেই কিন্তু আপনি ঢাকনা দেবেন না, যেহেতু চিচিঙ্গা ভাজি থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে, তাই প্রথমেই ঢাকনা দেবেন না, তাহলে কিন্তু আপনার ভাজিটি ঝরঝরা হবে না। চেষ্টা করবেন ঢাকনাটা প্রথমে না দিয়ে পানিটা যখন শুষিয়ে আসবে তখন আপনার ঢাকনাটা দেওয়ার জন্য। এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ হলুদ দিচ্ছি এবং স্বাদ মতো নুন দিয়ে ভাজিটাকে ভালো মতো নেড়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম একটু হাই রেখেছি, হাইয়ের থেকে একটু কম রেখেছি। একদম হাই করে দেবেন না, আবার একদম লো করে দেবেন না। এখানে ভাজিটি আমি নেড়ে চেড়ে হলুদ দিয়ে লবণগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দেব না, ঢাকনা না দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব। আপনাদের এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত পানিতে শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দেব না। আমরা যেহেতু অনেকেই এখন ম্যাক্সিমাম বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। নর্মালি আমার মাকে আমি দেখতাম, আমার মা কখনোই চিচিঙ্গা ভাজিতে ঢাকনা দিয়ে রান্না করতেন না। আমরা যেহেতু এখন ম্যাক্সিমাম বাসায় সিলিন্ডার গ্যাসটি ব্যবহার করি, তাই আমার যখন পানিটা টেনে আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য চিচিঙ্গাগুলোকে সেদ্ধ করে রাখবো। এখন আমি হাই হিটে রেখে পানিগুলোকে শুষিয়ে নিচ্ছি, পানিগুলোকে টানিয়ে নিব। আপনারাও পানিগুলোকে টানানোর জন্য একটু হাই হিটে রাখবেন। পানিটা যখন শুষে আসবে তখন কিছুক্ষণের জন্য ঢেকে দেবেন। কিছুক্ষণ পরপর উঠে দেখবেন, যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এই যে দেখুন আমার তেলগুলো কিন্তু উপরে চলে আসছে। এখন আমি কিছুক্ষণের জন্য এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ভিডিওটি লম্বা হয়ে যাবে দেখে আমি সেই পার্টটি দেখিনি। এখানে আমি দেখুন আমার ভাজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ডিম নিয়েছি, সেই ডিমটা দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর অনবরত নাড়বেন, ডিমটা যেন জমে না যায়। ডিমটা অনবরত নেড়ে চিচিঙ্গা ভাজিগুলোর সাথে ডিমগুলোকে একদম মিশিয়ে নেবেন। সবগুলো চিচিঙ্গার সাথে যাতে ডিমগুলো লেগে যায় সেটার খেয়াল রাখবেন, নইলে কিন্তু ডিমটা কিন্তু জমাট পেকে যাবে। জমাট পাকে যাওয়ার আগেই কিন্তু একদম সুন্দর মতো খুন্তি দিয়ে নেড়ে সবগুলো চিচিঙ্গার সাথে কিন্তু ভাজিগুলোকে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু লবণটা একটু অবশ্যই চেক করে নেবেন। আপনার লবণ যদি কম মনে হয় এখানে আপনি আর কিছুটা লবণ দিয়ে দেবেন। এই তেলটা যে দেখা যাচ্ছে, তেলটা কিন্তু আপনার টেনশনের কোনো কারণ নেই। এখানে কিন্তু অতিরিক্ত কোনো তেল ব্যবহার করা হয়নি। তেলটা কিন্তু শুষে যাবে। কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন তেলটা ডিমের ভিতর ঢুকে গিয়েছে, একদমই তেল থাকবে না। আমি যখন নামাবো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন আমি কীভাবে নেড়ে ডিমগুলোকে একদম ভেঙে চিচিঙ্গার সাথে মিশিয়ে দিচ্ছি। একদম সুন্দর মতো ভেঙে দেবেন। গলা পেকে গেলে কিন্তু আপনার ভাজিতে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, ঝরঝরা হবে না, খেতে ভালো লাগবে না। এভাবে নেড়ে সুন্দর মতো একদম ভাজিগুলো মিশিয়ে নেবেন। আপনারা অনেকেই চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচির সাথে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আমি আজকে দিইনি, কিন্তু আজকে আমি দিইনি। আপনারা যদি কেউ রসুন খেতে পছন্দ করেন তাহলে এখানে কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও কিছু রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো ঘুরে আসতে পারেন।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি নতুন, আশা করি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।